আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের সামনে নতুন একটি হিস্টোরি নিয়ে হাজির হলাম। এই হিস্টোরি চীনের উইঘুরবাসীর মর্মান্তিক নির্যাতনের হিস্টোরি। তো আর দেরি নয়, এবার শুরু করা যাক। সকাল 9:30। উরুমকি প্রেস ক্লাবের প্রবেশ মুখে সারি সারি মানুষের লম্বা লাইন। ভেতরে প্রবেশ করতে উন্মুখ হয়ে আছে সবাই। এক এক করে সবাইকে তল্লাশি করছে পুলিশ। তারপর অনুমতি দিচ্ছে ভিতরে প্রবেশের। ব্যানার, ফেস্টুন, ব্যাগ কিছুই সাথে নিতে দিচ্ছে না। যারা ভিতরে ঢুকতে পারছে তাদের মুখে প্রশান্তির ছাপ। সবার মনে একটাই কথা, কোনোভাবেই সেই সেমিনার মিস করা চলবে না। জিনজিয়াং এর উইঘুর মুসলিমদের মানবাধিকার সংগঠন রাইটস ফর উইঘুর মুসলিমস এর পক্ষ থেকে আয়োজন করা হচ্ছে এই সেমিনার ও সংবর্ধনা অনুষ্ঠান। ডক্টর আবদুল্লাহ হাইয়ান, রাইটস ফর উইঘুর মুসলিমস এর প্রধান, তার আহ্বানে জিনজিয়াং প্রদেশের নির্যাতিত মুসলিমদের মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণে এসেছে সৌদি আরবের মহামান্য বাদশাহ। তার সাথে এসেছে শায়েখ আবু আউমা আল কিন্দিসি সহ আরব বিশ্বের 15 জন শ্রেষ্ঠ আলেম দ্বীন। তাদের সম্মানেই আজকে সেমিনার ও সংবর্ধনা অনুষ্ঠান। অবশ্য এর অনুমতি পেতে বহু কাঠখড় পোড়াতে হয়েছে ডক্টর আবদুল্লাহ হাইয়ানকে। তার জোরালো তৎপরতা ও মহামান্য বাদশাহর কারণে অবশেষে প্রশাসন অনুমতি দিয়েছে ঠিকই, তবে বহু বিধিনিষেধও আরোপ করেছে। প্রশাসন থেকে বলে দেওয়া হয়েছে 2 ঘন্টার মধ্যে শেষ করতে হবে অনুষ্ঠান। ব্যানার, ফেস্টুন, লাঠি, ব্যাগ কিংবা খাবারের বাক্স কেউ সাথে নিতে পারবে না। অনুষ্ঠানে প্রবেশের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। প্রশাসন যে কোনো সময় অনুষ্ঠান বন্ধ করে দিতে পারবে। 300-র বেশি মানুষ একত্রিত হতে পারবে না এবং যে প্রবন্ধটি সেমিনারে পাঠ করা হবে তা আগে প্রশাসনের কাছে জমা দিতে হবে। প্রশাসন সেটি সম্পাদনা করে দিবে। ডক্টর আবদুল্লাহ হাইয়ান চীনা বংশোদ্ভূত উইঘুর মুসলিম, বয়স 70 চলছে। এক ছেলে এক মেয়ে। তার ছেলে আবদুল্লাহ কাইফি আলেম ও কম্পিউটার ইঞ্জিনিয়ার, মেয়ে শাহজাদি হ্যাংচুন ইউম্যান্স মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের মেডিকেল অফিসার। পাশাপাশি উচ্চতর ডিগ্রির জন্য পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। ডক্টর আবদুল্লাহ হাইয়ান বয়সে প্রবীণ হলেও শরীরে শক্তি রাখেন প্রচুর। রোজ নিয়ম করে 1 ঘন্টা ব্যায়াম করেন, দৌড়ান, সারাদিন ব্যস্ত সময় কাটান। জীবন ও কর্ম বিষয়ে মদিনা ইউনিভার্সিটি থেকে ডক্টরেট করেছেন। মরক্কোর করবিন ইউনিভার্সিটির ধর্মতত্ত্ব অনুষদের ডিন হিসেবে কর্মজীবন শেষ করেছেন। রাইটস ফর উইঘুর মুসলিমস এর ব্যানারে চীন জুড়ে উইঘুর মুসলিমদের অধিকার আদায়ে কাজ করছেন তিনি। প্রতিনিয়ত বক্তৃতা, বিবৃতি দিয়ে জনগণকে জাগিয়ে তুলছেন। সরকারের সাথে দিন দরবার করেছেন। মুসলিম জনগোষ্ঠীর অধিকার আদায়ে তার নির্ভীক ভূমিকার কারণে চীনের পুরো মুসলিম সমাজ আজ তার পিছনে কাতারবদ্ধ হয়ে সমর্থন দিচ্ছে। যে কারণে গত কয়েক বছরে আপোষহীন মুসলিম জনতায় পরিণত হয়েছেন এই মহান মানুষটি। ডক্টর আবদুল্লাহ হাইয়ান উইঘুর মুসলিমদের সাথে নিয়ে অভাবনীয় এক আন্দোলনের জন্ম দিয়েছেন, যে কারণে তিনি পরিণত হয়েছেন সরকারের চক্ষুশূলে। গত কয়েক বছরে সরকার তাকে 3বার গ্রেফতার করেছে এবং সীমাহীন নির্যাতন নিপীড়ন চালিয়েছে। ঘড়ি দেখলেন ডক্টর আবদুল্লাহ হাইয়ান, 10টা বেজে গেছে। অনুষ্ঠান শুরুর সময় হয়েছে। মহামান্য বাদশাহ আসন গ্রহণ করেছেন। শায়েখ আবু আউমা আল কিন্দিসি সহ উলামায়ে কেরাম বসেছেন তার আশপাশে। হল রুম কানায় কানায় পূর্ণ। কেরাত পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হলো। অনুষ্ঠানকে 2টি পর্বে ভাগ করা হয়েছে। প্রথম পর্বে প্রবন্ধ পাঠ হবে। দ্বিতীয় পর্বে সম্মানিত মেহমানদের হাতে রাইটস ফর উইঘুর মুসলিমসের পক্ষ থেকে সম্মাননা তুলে দেওয়া হবে এবং মহামান্য বাদশাহ ও আলেমগণ উইঘুর মুসলিমদের অধিকার রক্ষায় সুনিশ্চিত অভিমত তুলে ধরে বক্তব্য প্রদান করবেন। কেরাত পাঠের পর লিরিক্স ফর লাইট শিল্পী গোষ্ঠীর জিনজিয়াং শাখার শিল্পীদের হামদ ও নাত পরিবেশন করল। এরপর রাইটস ফর উইঘুর মুসলিমস এর সাধারণ সম্পাদক সুহাইল তালিমি বক্তব্য রাখলেন
এবার প্রবন্ধ পাঠের পালা। ডক্টর আবদুল্লাহ হাইয়ানের মনটা কেমন যেন করে উঠল। হঠাৎ করেই কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেললেন তিনি। সরকার সম্পাদিত প্রবন্ধটি পড়বেন না, তার নিজের লেখা প্রবন্ধটি পড়বেন। সরকার সম্পাদিত প্রবন্ধে তার প্রবন্ধের কিছুই বাকি রাখা হয়নি, বরং মুসলমানদের উন্নয়নে সরকারের নানা উদ্যোগের মিথ্যা সব তথ্য কল্পনার রং মিশিয়ে উপস্থাপন করা হয়েছে। সুতরাং আসল প্রবন্ধটি পড়বেন তিনি। জেল জুলুম হলে হোক, মেনে নেবেন। তবু আজ মহামান্য বাদশাহ ও আলিমদের সব জানাতে হবে। মঞ্চে এসে দাঁড়ালেন তিনি। উঁচু ও বরাট কণ্ঠে শুরু করলেন, কৃতজ্ঞতা মহান আল্লাহর, যিনি আমাদের আজকের অনুষ্ঠানে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। ধন্যবাদ মহামান্য বাদশাহ ও আলিমগণকে। আপনারা আমাদের দুরবস্থা দেখতে এসেছেন। 2009 সালের ভয়াবহ দাঙ্গার পর প্রথমবারের মতো চীনের দক্ষিণ প্রদেশে জিনজিয়াং এবং উইগর মুসলিম ইস্যুটি ব্যাপকভাবে খবরের শিরোনাম হয় গত এপ্রিলে। কাশগড় শহরে সৃষ্ট এই দাঙ্গায় 21 জন নিহত হয়। বড় উদ্বেগের সাথে লক্ষ্য করলাম, মাত্র 1 মাসের ব্যবধানে আবারও জিনজিয়াং এ সহিংসতা ছড়িয়ে পড়ল। কাশগড়ের বদলে এবার লুকুন শহরে। এই সময় নিহত হয় 46 জন মুসলমান। 2009 সালের উরুমকি গণহত্যার 4র্থ বর্ষপূর্তিকে কেন্দ্র করে সে সময় জিনজিয়াং জুড়ে ব্যাপক দরপাকড় চালাচ্ছিল চীন সরকার। কোনো কারণ ছাড়াই সেদিন লুকুন শহরে 9 জন মুসলিম নেতাকে গ্রেপ্তার করায় শহর জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে তা উইগর মুসলিম প্রশাসন ও কমিউনিজমে বিশ্বাসী হান সম্প্রদায়ের ত্রিমুখী সংঘর্ষের রূপ নেয়। এতে প্রাথমিকভাবে 27 জন নিহত হয়। এরপর চীন সরকার ঘরে ঘরে তল্লাশি চালিয়ে স্থানীয় মুসলিমদের উপর ব্যাপক নির্যাতন চালায় এবং অনেককে গ্রেপ্তার করে। টানা কদিনের এই অভিযানে আরও 25 জন মুসলিম নিহত হয়েছে। সরকার উইগর মুসলিমদের নিয়ে অত্যন্ত ভীত। জিনজিয়াংয়ের যে কোনো প্রতিবাদ বিক্ষোভকেও তারা সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করে এবং সামান্য কারণে গ্রেপ্তার সহ সরাসরি গুলি চালাতেও কুণ্ঠিত হয় না। কিন্তু কেন এই ভয়? কদিন পর পর কেন শুনতে হয় গ্রেপ্তার, নির্যাতন আর হতাহতের খবর? এই প্রশ্নের উত্তর জানতে হলে আরও কিছু প্রশ্নের অবতারণায় যেতে হবে। ঘুরে আসতে হবে আজকের জিনজিয়াং, উইগর এবং হান সম্প্রদায়ের পিছনের ইতিহাস থেকে। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে দ্বিতীয় পর্বে। এ পর্যন্ত তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং লাইক করে দাও এবং কমেন্টে তোমাদের মতামতগুলো জানিয়ে দাও কেমন লাগলো ভিডিওটি তোমাদের।